আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি পোয়া পিঠা। পোয়া পিঠা সাধারণত সবার পছন্দ। তাছাড়া এই পিঠা তৈরি করা কিন্তু অনেক সহজ। যে কোনো দিন তৈরি করেনি সেও কিন্তু এই রেসিপি দেখে পারফেক্ট তেল পিঠা তৈরি করতে পারবে, কোনো রকম ঝামেলা ছাড়া। যে ছোট ছোট টিপস থাকবে সেগুলো ফলো করলে যে কেউ খুব সহজে এই পিঠাটা তৈরি করতে পারবে। চলুন এবার মূল রেসিপিতে। এবার একটি বাটিতে আমি 4 কাপ চালের ভেজা গুঁড়া নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চালের গুঁড়োর সাথে যদি আটা অথবা ময়দা ব্যবহার করা যায় তাহলে পিঠা অনেক সময় পর্যন্ত সফট থাকে আর খেতে ভালো হয়। এরপর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1.5 কাপ গুড় 1 কাপ পানি দিয়ে জাল করে আমি রেডি করে নিয়েছি। সেটা দিয়ে অল্প অল্প করে দিয়ে দিব আর মেখে নিব। তবে আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু চিনিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কিছুক্ষণ পর হালকা গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। তবে জলটা কিন্তু অতিরিক্ত গরম দেওয়া যাবে না, মানে আঙুল যেন চুবানো যায় সেভাবে গরম রাখলেই হবে। তবে জলটা কিন্তু একবারে দেওয়ার দরকার নাই, বেশি হয়ে যেতে পারে। আর ব্যাটারটা কিন্তু চামচের সাহায্যে তৈরি করলে হবে না, হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। যত ভালোভাবে হাত দিয়ে মথে নেবেন রেজাল্টটা তত ভালো আসবে। আমি 1 কাপ জল পুরোটাই ব্যবহার করলাম, পরে লাগলে ব্যবহার করব। খুব ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। অনেকেই আছে যে এই পিঠা তৈরি করতে গেলে ঝামেলা মনে করে বা পিঠাটা ফুলতে চায় না। তাদের ক্ষেত্রে বলবো সব কিছু উপকরণ যদি সঠিক পরিমাণে ব্যবহার করা যায়, তাছাড়া ব্যাটারটা যদি একটু সময় নিয়ে ফেটানো যায় তাহলে এই সমস্যাগুলো আর দেখা দিবে না। আমার মনে হয় এর চেয়ে সহজ পিঠা আর হয় না। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিতে হবে 10 মিনিট। আর যদি শুকনো চালের গুঁড়ো হয় সেক্ষেত্রে 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর ফিরে এলাম। আমি আবারও একটু ফেটিয়ে নেব। শুকনো চালের গুঁড়ো হলে একটু বেশি সময় রেস্টে অবশ্য রাখতে হবে, না হলে পিঠা ফুলবে না। পিঠার ব্যাটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে রেডি করে নিলাম। ঘনত্বটা এরকম রাখতে হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। এবার পিঠাগুলো ভেজে নিতে হবে। প্রথম পিঠাটা দিয়ে দিলাম, দেখি কীরকম হয়। দেখতেই পাচ্ছেন পিঠাটা ফুলতে শুরু করেছে। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, পিঠাটা যখন তেলে দিবেন তখন গ্যাসের আঁচটা হাইতে রাখবেন। যখন পুরোপুরি ফুলে যাবে তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। এভাবেই কিন্তু উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। আরও একটি পিঠা আমি ভেজে দেখাচ্ছি। এখন কিন্তু চুলার আঁচটা হাইতে রেখেছি, কতটা সুন্দর ফুলে উঠেছে। এখন আমি চুলার আঁচটা একেবারে লো করে দিব আর উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবকটা পিঠে ভেজে নিয়েছি। এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে এই ছোট্ট একটি রিকোয়েস্ট, রেসিপিটা ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।